নমস্কার বন্ধুরা বন্ধুরা আমরা সকলেই জানি যদি কোনো বড় ইউটিউবার কারোর চ্যানেল প্রমোট করে দেয় তাহলে কত জলদি বা কত তাড়াতাড়ি একটা চ্যানেল কিন্তু গ্রো করে যেতে পারে। একবার ভাবুন, যদি কোনো গেমিং চ্যানেল থাকে যে চ্যানেলের একদিনে 1 থেকে 2 লক্ষ ভিউ আসে, সেই চ্যানেলের একটি ভিডিওতে যদি তিনি আপনার ভিডিওটি মাত্র 30 সেকেন্ডের জন্য একবার প্লে করে দেন, একটা যদি ছোট্ট ক্লিপ প্লে করে দেন, আর যদি আপনার কন্টেন্ট ভালো হয় তাহলে সেই ছোট্ট ক্লিপ থেকে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কত মানুষ আসতে পারেন। অর্থাৎ যদি এই জিনিসটি করা যায় তাহলে কিন্তু যে কোনো চ্যানেল খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারে। বা ভেবে দেখুন না, যদি আপনার একটা কুকিং চ্যানেল আছে আর একটা এমন কুকিং ভিডিওর নিচে আপনার ভিডিও আসছে যে ভিডিওতে একদিনে লক্ষ লক্ষ ভিউ আসে, ঠিক সেই ভিডিওর নিচেই আপনার ভিডিওটি দেখা যাচ্ছে। তো ভাবুন না, মানুষ যখন সেই ভিডিওটির থেকে আসবে তো প্রথমেই আপনার ভিডিওটি পাবে এবং আপনি সেখান থেকে কতগুলো ক্লিক পাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে আপনার ফিল্ডের কেউ, আপনার যে টপিক সেই টপিকের ভিডিও বানায় এমন কেউ যদি আপনার ভিডিওকে প্রমোট করে দেয় বা আপনার চ্যানেলকে প্রমোট করে দেয়, তো আপনার চ্যানেল কত তাড়াতাড়ি গ্রো করে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তারা এটি করবেন না, তারা আপনার ভিডিও প্রমোট করবেন না, বা সবসময় সব ভিডিওকে প্রমোট করাটাও সম্ভব হয় না, কারণ তাদের কাছেও প্রচুর রিকোয়েস্ট আসে। তারা প্রমোট করলে কতগুলোই করবেন। তাই যদি তাদের দিয়েই আপনার ভিডিওকে প্রমোট করাতে হয় তাহলে এর অপশন হলো স্পন্সরশিপ। অর্থাৎ আপনি তাদের কিছু পরিমাণ অর্থ দেবেন এবং তার বিনিময়ে তারা আপনার চ্যানেলটিকে প্রমোট করবেন। কিন্তু এই অর্থটি কিছু পরিমাণ নয়, কারণ বড় ইউটিউবাররা একটা ভালো পরিমাণ অর্থ ডিমান্ড করেন। এমনকি যারা ভালো ভালো ইউটিউবার তারা তো 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ডিমান্ড করেন শুধুমাত্র একটা স্পন্সরশিপ ভিডিওর জন্য। কিন্তু সেটি তো সকলের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা কি করব? আমরা কিভাবে তাদের চ্যানেলে আমাদের চ্যানেল প্রমোট করব? এর অপশন রয়েছে, এর আরেকটা অপশন রয়েছে। তাদের ভিডিওর মাঝে আমাদের ভিডিও প্লে হবে, তাদের ভিডিও ঠিক নিচে আমাদের ভিডিও দেখাবে। এর জন্য একটি অপশন রয়েছে, আর সেই অপশনটির নাম হলো গুগল অ্যাডস। গুগল অ্যাডস দিয়ে কীভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয় এটা তো আপনাদের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু যখন আপনি সেইভাবে ক্যাম্পেইন তৈরি করবেন তখন সকলের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে। আপনি কোনো স্পেসিফিক চ্যানেলকে সেখানে টার্গেট করছিলেন না। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা নিজেদের ক্যাটাগরির একটা বড় চ্যানেলকে টার্গেট করতে পারেন এবং সেখানে নিজের অ্যাড দিতে পারেন, এবং আপনারা বাকিটা জানেন যে কত লোক সেখান থেকে আপনি খুবই সহজে পেয়ে যাবেন। আর গুগল অ্যাডসের খরচা কিন্তু এই স্পন্সরশিপের খরচার থেকে অনেকটাই কম। তাই আজকে আপনাদের আমি এটি দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো স্পেসিফিক চ্যানেলে তার ভিডিওর মাঝে বা তার ভিডিওর নিচে কিভাবে আপনার ভিডিও প্রমোট করতে পারেন। তবে বলে রাখি, যাদের চ্যানেল নর্মালি গ্রো হচ্ছে বা যারা জাস্ট স্টার্ট করেছেন তারা এখনই যদি খরচা করতে না চান তো প্রয়োজন নেই। কিন্তু যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, যারা কিছু ইনভেস্ট করতে চান এবং নিজের চ্যানেলকে দ্রুত গতিতে গ্রো করাতে চান, তাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই হেল্প করবে। তাই চলুন না দেরি না করে আপনাদের আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই আর গিয়ে দেখাই যে আপনারা কিভাবে এই কাজটি করবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে, আর এবার আমি আপনাদের দেখাবো যে আপনাদের কি করতে হবে। এর জন্য আমাদের একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন এটি আমি এই ভিডিওতে দেখিয়ে আপনাদের সময় নষ্ট করব না, কারণ ক্যাম্পেইনের জন্য অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। ওখানে আপনাদের সব কিছু দেখিয়েছি যে আপনারা কিভাবে ক্যাম্পেইনটি তৈরি করবেন। তাই যদি আপনারা সেটি না জানেন তাহলে আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি তাড়াতাড়ি একটা ক্যাম্পেইন বানিয়ে নিচ্ছি। ক্যাম্পেইন বানানোর পর দেখুন নিচের দিকে এসে যখন আপনি সব কিছু সেটিং করে নেবেন, সেটিংয়ের জন্য আপনাদের বললাম যে আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন। তো সব কিছু করে নেওয়ার পর নিচের দিকে আসবেন, দেখবেন এখানে এই যে কিওয়ার্ডস, টপিকস আর প্লেসমেন্ট বলে 3টি অপশন রয়েছে। এখানে এই প্লেসমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন এখানে চলে এসছে সার্চ বাই ওয়ার্ড, ফ্রেজ বা ইউআরএল বা ভিডিও, যাই হোক কিছু একটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের সেই চ্যানেলের নাম লিখতে হবে যে চ্যানেলে আমরা আমাদের অ্যাডটি দেখাবো। বা আপনারা যদি চান তো আপনারা কিন্তু একটার থেকে বেশি চ্যানেলও এখানে নিতে পারেন। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে আপনার একটা কার্টুন চ্যানেল আছে আর আপনি কোনো কার্টুন চ্যানেলে নিজের অ্যাড দেখাতে চান। তো এর জন্য আমি একটা কার্টুন চ্যানেলকে বেছে নিচ্ছি। চ্যানেলটার নাম হেভি ফান বাংলা। তো হেভি ফান বাংলা লিখে আমি যখনই সার্চ করব, দেখুন এখানে
অনেকগুলো অপশন চলে এলো। তো আমি এখানে ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করব। এখানে দেখুন পুরো চ্যানেলটা এখানে চলে এসছে। তো আমি এটাকে ক্লিক করব। এই দেখুন যখনই ক্লিক করলাম তখন কিন্তু আমার এই যে ডান দিকে এই অপশনটি ওপেন হয়ে গেছে। এই দেখুন এখানে কিন্তু ইউটিউব চ্যানেল হেভি ফান বাংলা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এবার যখনই হেভি ফান বাংলাতে কোনো অ্যাড দেখাবে তখন কিন্তু আমার অ্যাড দেখানো যেতে পারে সেখানে। এখানে আপনাকে বিডিংটা যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যখন ক্রিয়েট করা শিখিয়েছিলাম, যে 5-10 পয়সার মধ্যে আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রে যখন আপনারা স্পেসিফিক কোনো চ্যানেলকে টার্গেট করছেন তখন কিন্তু এখানে এত কম টাকায় ভিউ আপনারা পাবেন না। নর্মালি আমি যেটা দেখেছি 25 থেকে 30 পয়সা টার্গেট হয়েই যায়। তো আপনারা চেষ্টা করতে পারেন, যদি কমে ভিউ পান তো অসুবিধার কিছু নেই, যদি কমে ভিউ না পান তাহলে কিন্তু এখান থেকে বিডিংটা আপনাদের বাড়িয়ে নিতে হবে। এরপর এখানে ভিডিও ইউআরএলটা দেবেন, যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের। ইউআরএল দেওয়ার পর ভিডিও ডিসকাভারি অ্যাড যদি আপনারা করেন তাহলে সেই ভিডিওর নিচে আপনার ভিডিও দেখাবে, বা যদি ইন স্ট্রিম অ্যাড সিলেক্ট করেন তাহলে যখনই এই পার্টিকুলার চ্যানেলে হেভি ফান বাংলাতে যখনই কোনো অ্যাড দেখাবে তখন সেখানে কিন্তু আপনার অ্যাডটি দেখানোর চান্স রয়েছে। এভাবেই যে কোনো চ্যানেলকে টার্গেট করে সেই চ্যানেলে আপনি নিজেদের অ্যাড দিতে পারেন এবং আপনার চ্যানেলকে পার্টিকুলার কোনো চ্যানেলে প্রমোট করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজটি করবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই কাজটি করা যায়। আমার এই চ্যানেলে আমি নতুন নতুন টিপস ট্রিক্স আপনাদের জন্য আনতেই থাকি। ইউটিউব রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড টিপস ট্রিক্স কিন্তু আমি নিয়ে আসি। তাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটি একটা লাইক করে নিন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।